আজ ছোট মাছ রান্না করলাম, ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝোল করেছি। তো আজ ছোট মাছ রান্না করেছি বিদায় মেয়ের জন্য একটা মাছ ভাজি করে রাখলাম আলাদা, কেননা মেয়ে ছোট মাছ খেতে পারে না, তাই ভাবলাম ওর জন্য একটা মাছ আলাদা ভাজি করে রাখি। আর আমরা ছোট মাছ খাবো আজকে, তো ছোট মাছ খেতে কিন্তু ভালোই স্বাদ লাগে। আমি আজ ছোট মাছ কি দিয়ে রান্না করব, বেগুন দিয়ে রান্না করব। তো আমি আজ ট্যাংরা মাছ আর বেগুন রান্না করব। তো কিভাবে রান্না করতেছি প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। সবার কাছে অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। তো আমি প্রথমে কিন্তু বেগুনগুলো কেটে নিচ্ছি, এরপরে মাছগুলো কেটে নেব। তো বেগুনগুলো আমি লম্বি করে কেটে নিয়েছি। তো এখন সবগুলো বেগুন কেটে নিয়ে উঠিয়ে নিচ্ছি একটা পাতিলে। এখন বেগুনগুলো আসলে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু বেগুনের কষগুলো উঠে যাবে। আর একটা টিপস দেই, যারা বেগুন শরীর অ্যালার্জির কারণে বেগুন খায় না, তারা প্লিজ বেগুনগুলো আগে কেটে যদি লবণ মেখে রাখেন, তাহলে কিন্তু দেখবেন একদমই যে বেগুনের চুকলানিটা আছে সেটা উঠে যাবে। তো এইখানে আমি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ট্যাংরা মাছগুলো। তো আমি এখানে হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। হলুদের ফাঁকি অল্প আর মরিচের ফাঁকি একটু বেশি দেবো, কেননা বেগুনের মধ্যে কিন্তু একটু মরিচ বেশি হলে খেতে ভালো লাগে, বেগুনটা একটু মরিচ টানে বেশি। আর ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, আর দিব রসুন। তো তেমন এটার মধ্যে তেমন অন্য কোনো মশলা ব্যবহার না করে ভালো। হলুদ, মরিচ আর একটু ধনিয়া আর রসুন। এখন লবণ দিয়ে দিয়েছি তেল দিয়ে, তারপরে এটা খুব সুন্দর করে মেখে নেব। তো এটার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মাছটা আর মশলার সাথে মেখে নেব। আর এভাবে মেখে যদি 2-3 মিনিট রেখে দেওয়া হয় রেস্টে, তাহলে কিন্তু মশলাটা একদম মাছের গায়ে লাগে, সেটা কিন্তু খেতে ভালো লাগে। একটা অন্য মাছ দিয়ে দিলাম আমার মেয়ের জন্য, যাতে ও আরেকবার খেতে পারে। জাস্ট ও তো ছোটো মাছ খেতে পারে না, তাই ওর জন্য আলাদা আমার বড় মাছ রাখতে হয়। তো মেখে নিয়ে এখন একটু পানি দিয়ে দেব, কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, কিছুটা ফালি করে দিয়েছি, কিছুটা আস্তা দিয়েছি। সো এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, চুলায় বসিয়ে ডেকে দেব, বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, আমি মাছগুলো নামিয়ে নেব আগে, কেননা মাছগুলোর সাথে তরকারি দিলে নেড়ে চেড়ে নাড়াচাড়ার মধ্যে কিন্তু মাছগুলো অনেক সময় খুলে যায়, আর তরকারিটা নাড়া চায় না ভালো করে না নাড়লে কিন্তু তরকারিটার সাথে মশলাগুলো একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় না। তাই আমি সবগুলো মাছ এখন তুলে নেব প্রথমে। এখন
সবগুলো মাছই এভাবে উঠিয়ে নিতে হবে। সো আমার সবগুলো মাছ ওঠানো হয়ে গেছে। এখন আমি যে বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সে বেগুনগুলো দিয়ে দেব এখন। তো এটার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো বেগুন। এখন কিন্তু সবগুলো বেগুনই আমি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখে রাখবো। 2-3 মিনিট পরে আবার ফিরে এসেছি। এই যে দেখুন সবগুলো কিন্তু একসাথে কষানো হয়ে গেছে। পানিটা শুকিয়ে নিলে আমি এখানে কিছু পানি অ্যাড করে দেব। আসলে মাছটা উঠিয়ে নিলে যেভাবে খুশি সেভাবে নাড়া যায়। সো কিছু পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে তারপরে মাছগুলো উপরে দিয়ে দেব, যাতে একদম আর মাছগুলো খুলবে না, একদম আস্তে আস্তেই থাকবে। মাছগুলো খুব সুন্দর থাকবে, কেননা ছোট মাছ কিন্তু নাড়াচাড়ার মধ্যে খুলে যায় বেশি, তরকারিটা ভালো করে নাড়া যায় না। তো মাছটা একটু পরে দিলেই ভালো হয়। সো এখন আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। মাছটা দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নেব। তরকারিটা হয়ে গেছে আমার রান্নাটা। কতটা সুন্দর আর কতটা, এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এভাবে রান্না করলে। আসলে গরমের মধ্যে আমটক না খেলে ভালোই লাগে না, তো একটু আমটক করে নিয়েছি সাথে। তো আমটকটা কিন্তু করে ভাগার দিলে খেতে খুবই ভালো লাগে। তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন। আর বেল বাটন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ বেল বাটনটি বাজিয়ে দেবেন। যদি আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ প্লিজ প্লিজ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবার কাছ থেকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।